আজকে আমার বসার জায়গাটা হচ্ছে মেঝে। আমি মেঝেতে বসে আছি। আর আমার মা কি করছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। দেখো কি করছো? বেগুনি হবে, বেগুন কাটছি। লম্বা লম্বা কাট। তুমি আজকে কিরম কাটছো এটা? গোল গোল করলাম। আর একটু পাতলা হতো। ছোট ছোট করছি না, সিদ্ধ হয়ে যাবে। আজকে আমাদের ডিনারের মেনু কি কি আছে? গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, বেগুনি, মচমচে বেগুনি। আর আমার মা খিচুড়িটা আগে একরকম করতো, বাট রিসেন্ট 1-2 মাস ধরে একটু অন্য টাইপের করছে। এত সুন্দর খেতে হয়, আহা হা, সত্যি মানে আহা হা বলতে হবে খেয়ে, এত সুন্দর খেতে হয়। আর কালকে যেহেতু শিবরাত্রি, আজকে তো নিরামিষ খেতে হবে, আর তার উপরে আজকে শনিবার, এবং কালকে শিবরাত্রির সাথে সাথে আমার দিদার বাড়ির বাৎসরিক কালী পুজো আছে, সেখানেও যেতে হবে। এবার আমি শিবের উপোস করার সাথে সাথে মা কালীরও উপোস করি, সেই জন্য কালকে পুরো আমার নির্জলা উপোস। এবার আজকে কি খাওয়া যায়, রাতের বেলা হালকা পাতলা তো খেলে হবে না, ওই জন্য মা বলছে তাহলে আমি খিচুড়ি করে দেই, সঙ্গে বেগুনি। আমি বেগুনি বলেছিলাম, দেখছি আলু ভাজাও অ্যাড হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। মায়ের খিচুড়ি তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে। সত্যি তাই, গোবিন্দভোগ চালের খিচুড়ির টেস্টই আলাদা হয়, গন্ধটা সুন্দর হয়, চালটার একটা গন্ধ আছে না। আর নিরামিষ খিচুড়ি খেলে মনেই হবে না কি দরকার পেঁয়াজ টিয়াজ দিয়ে খাওয়ার। দেখতে দেখ না কি সুন্দর, দারুণ দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। একটু বাটার ফেলে দেবো ওর মধ্যে, যেহেতু ঘিটা একটু ওই আঁশ হাত দিয়ে ধরা আছে, ঘিটা দেবো না। একটা বাটারের কিউব ফেলে দেবে। একটা বাটারে কিউব ফেলে দেবে। এই নাও, লবণ দিলে? হ্যাঁ, একটু লবণ দিলাম, লবণ কম হয়েছিল। কেমন হয়েছে চেখে দেখলে? ভালো হয়েছে, বাটারটা দিলে আর একটু ভালো লাগবে। এ নাও বাটার। এখন বেজে গেছে 10টা 15, আর আজকে আমাদের খাবারের মেনু গরম গরম বেগুনি আর মায়ের হাতে স্পেশাল নিরামিষ খিচুড়ি, আর আলু ভাজা। আজকে নিরামিষ বলে মনেই হচ্ছে না, মনটা জাস্ট খুশ হয়ে গেয়া। খিচুড়িটা আজকে মনে হচ্ছে হেভি হয়েছে। হেভি হয়েছে খিচুড়িটা। আমি একটা বেগুনি খাই। বেগুনিটা আওয়াজটা শুনতে পাচ্ছ? একদম মচমচ করছে বেগুনিটা, বেশ গরম গরম লাগছে, ঘাম লাগছে। আমরা পাখা চালাবো? ফাঁকা চালাবে? চালাও, গরম লাগছে। ঠান্ডাটা না বেরিয়ে মোছা তো আওয়াজটা তোমরা কি পাচ্ছ? আমার বেগুনি অ্যালার্জি, বাট আলু ভাজা দিচ্ছি। হ্যাঁ, আলু ভাজা আর বেগুনি, নো কম্প্রোমাইজ। খেয়ে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে খিচুড়িটা, ভালো লাগছে? হ্যাঁ ভালো হয়েছে। আলু ভাজা, একটু নারকোল দিলে? হ্যাঁ নারকেল দিলে ভালো হবে। নারকেল কুড়া কি আছে আমাদের? সেটা হচ্ছে ওই পাটিসাপটাতে দেওয়ার মতো হয়েছে, মানে গুড় টুড় দিয়ে। ফেলে দিবি, নষ্ট হয়ে যাবে। কিছু বলো, কেমন খাচ্ছ নিজের হাতে রান্না? কালকে শিবরাত্রি, তার আগে তোমরা কারা কারা যারা শিবরাত্রি করো তার আগের দিন কারা কারা নিরামিষ খাও, কারা খাও না? অনেকে হবিষি করে। হ্যাঁ, যারা আমাদের ভিডিও দেখছো তারা কমেন্টস করে জানাবে। আমরা শিবরাত্রির আগের দিন নিরামিষ খাই, তারপরের দিন শিবরাত্রি করি।
কেন সব কিছু নিরামিষ হয়। এবং এমনকি মানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল এটা দিয়ে নিরামিষ খাওয়া হয়। আমাদের আজকে আজকে দুপুরবেলা সবাই সিদ্ধ খেয়েছিলাম, একদম গরম গরম আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত খেয়েছিলাম। রাত্রেটা সিদ্ধ ভাত খেলাম না, কি করবো, একটু খিচুড়িই করি, কিন্তু গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে 5 রকম সবজি দিয়ে খিচুড়ি বানালাম। বাবাকে আবার সবজি আনতে পাঠিয়ে দিয়েছিল। সবজি ছিল না, ওর বাবাকে দিয়ে আবার সবজি আনা করালাম, করিয়ে তারপরে আমাদের মামের মেয়ে হওয়ার একটা সুবিধা কি জানো তো, বোঝে, ছেলেরা বোঝে না। জাস্ট মজা করলাম, এখনকার ছেলেরা বোঝে। কিন্তু মেয়ে কি হলে কি হয় যে দুজনে এরকমভাবে চালিয়ে নেওয়ার মতো হয়ে যায়। অনেক আছে রাত্রে ভাত খায় না, রুটি ছাড়া খায় না, আবার অনেক আছে খিচুড়ি খায় না, যেমন শান্তনু খিচুড়িই খেতে চায় না, ওর ভালো লাগে না। খিচুড়িটা খিচুড়ির মতো হলে খেতে ভালো লাগে। আসলে ওইভাবে করে দেয়নি, ওই জন্য খায় যেমন না। আমি খিচুড়িটা বানাই, সত্যি খেতে এত ভালো হয়। একটু পনির যদি পড়তো। পনির পড়লে, আমি অ্যাকচুয়ালি নিরামিষ খিচুড়ি করলে একটু পনিরই দিই। আমি আজকে পনিরের কথাটা ভুলেই গেছি। দারুণ খেতে লাগছে। আমার মাকে দোকান করে দেবো, অকেশন ওয়াইজ খাবার রাখবে। নিরামিষে যখন রাখবে তখন এরকম খিচুড়ি রাখবে, বেগুনি বা যে সিজন অনুযায়ী কোনো বড়া রাখবে, আলু ভাজা। রিসেন্ট মানে বেশি দিন হয়নি, মাঝখানে কি মাস দেড়েক হয়েছে, আমি চিকেন দিয়ে খিচুড়ি করেছিলাম, চিকেন খিচুড়ি। এত ফাটাফাটি খেতে হয়েছিল, সবাই বলেছিল, যারা যারা খেয়েছে সত্যি প্রত্যেকে বলেছে। এবং আমার একটা বন্ধু বলবো না, ভাই মতো, সে খেয়েছিল, খেয়ে আমাকে বলছে তুই যদি হোটেল করিস 100 টাকা প্লেটে খিচুড়িটা বিক্রি হবে। আমি বলছি হ্যাঁ, বলছে একদম করে দেখ, মানে তোর হাতের রান্না সত্যি অসম। আমি জানি না যারা খায়, আমার অতটা ভালো লাগে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যারা খায় তারা প্রত্যেকে বলে যে রান্নাটা ফাটাফাটি হয়, যে কোনো রান্না। মা ফার্স্ট টাইমই করেছিল খিচুড়িটা, মানে চিকেন খিচুড়ি। নেক্সট টাইম আমি করতে গেছিলাম, গোবিন্দভোগ চাল ছিল না, আমার ভাতের চালে করেছি। জঘন্য, মানে খেতে পারবে, স্বাদ হয়েছে, বাট যেটা আমি চাইছিলাম বা যেটা খিচুড়ি অ্যাকচুয়ালি সেটা হয়নি। আসলে আমি একটা জিনিস বুঝেছি, কেউ যদি বলে না আমি তোমার মতো রান্না করতে চাই, সে পারবে না। কারণ রান্নাটা নিজের মতো নিজেই পারবে, রান্না হলো একটা আর্ট, কারোর মতো হবে না পারফেক্ট। রান্না হলো একটা আর্ট। এরা যারা রান্না করে বা করতে ভালোবাসে তারাই একমাত্র রান্নার পাকটা বোঝে, আর তাদের হাতেই সেই পাকটা আসে। অনেক ছেলে আছে ভালো রান্না করে, একজন এক এক রকম ভাবে রান্না করে। যেমন আমার রান্নার ধরনটা একটু আলাদা। আজকে একটু ভারী খাবার খেতে হবে, কারণ আমার কালকে পুরো উপোস। মা জল ঢেলে উপোস ভেঙে ফেলবে, কিন্তু আমার যেহেতু পুরো সারা রাত জেগে উপোস করতে হবে, সেই জন্য ভারী খাবার খাচ্ছি। এই সেদ্ধ ভাত, এই কটা ভাত রয়ে গেছিল, এটাও কিন্তু ভাত, কিন্তু তবুও এই ভাত খেতে হবে। ইয়েস, আমি কেন জানি না আমাকে ভাত একটু না খিচুড়ি হলে দাও। পাগল হয়ে যায়। আমি খিচুড়ি একটু অল্প করেই খেলাম, এই ভাত কটা খাবো বলে। এই যে এক বাটি, কাল আমি শিওর মা দুপুরে রাঁধবে না, কাল তো খাবোই না। না কালকে শিবরাত্রিতে জল ঢেলে তো খাবে। হ্যাঁ সেটাই। আহা